দেখুন, এসআইআর এর যে হিয়ারিং হচ্ছে, তো সেই হিয়ারিং এ কিন্তু অনেকে যে ডেট বা টাইম বলা আছে, সেই ডেট টাইম মতন উপস্থিত হতে পারছেন না। বিভিন্ন কারণ আছে তার জন্য। হয়তো কেউ বাইরে কাজ করে, কর্মসূত্রে বাইরে কাজ করে, এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও কাজ করে। কেউ অসুস্থ বা কেউ অন্য কোনো কারণে আসতে পারছে না। তো তাদের জন্য কিন্তু নতুন আরেকটি নির্দেশিকা এসছে। তো তারা দ্বিতীয়বার হিয়ারিং এর সুযোগ পাবে। তো এই যে দ্বিতীয়বার হিয়ারিং এর সুযোগ পাবে, তার জন্য তাকে একটি দরখাস্ত করতে হবে বা আবেদন করতে হবে। তো কিভাবে সেই আবেদন করবেন সেটা আমি আজকের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা আবেদন করার জন্য এই যে আবেদন পত্রটি আমি লিখে রেখেছি, মাননীয় নির্বাচন নিবন্ধন আধিকারিক, মানে আপনাকে আবেদন করতে হবে ইআরওর কাছে। ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার যিনি আছেন, নির্বাচন নিবন্ধন আধিকারিক, তার কাছে আবেদন করতে হবে। তারপরে আপনি কোন বিধানসভায় থাকেন সেই বিধানসভাটা, আমি যেমন 86 শান্তিপুর বিধানসভা ক্ষেত্র লিখে রেখেছি, আপনাদের যার যা বিধানসভা হবে আপনারা সেটা লিখবেন। তো বিষয়টা কি লিখবেন, এসআইআর এর শুনানির প্রথম তারিখে উপস্থিত না থাকতে পারার জন্য দ্বিতীয় তারিখে সুযোগ দেওয়ার আবেদন। মহাশয়, আমার পুত্র বা কন্যা, স্ত্রী বা স্বামী গত তারিখটা লিখবেন, এত তারিখে ফুলিয়া বিডিও অফিসে ড্যাশ কারণে, মানে কি কারণে আপনি উপস্থিত হতে পারেননি সেই কারণটা আপনাকে লিখতে হবে। কারণে এসআইআর এর প্রথম শুনানিতে উপস্থিত হতে পারিনি, সে কর্মরত অবস্থায়, তারপরে যে ফাঁকা জায়গাটি রাখা আছে এখানে লিখতে হবে কোন স্থানে বা কোথায় বর্তমানে আছে, সেই জায়গার নামটা লিখতে হবে। তো স্থানে আছে, যাহাতে সে শুনানিতে উপস্থিত হতে পারে, সেই মতো দ্বিতীয় তারিখ দেওয়ার জন্য আবেদন করছি। তো এর সাথে আপনার আগের যে হিয়ারিং এর নোটিশটি ছিল, প্রথম যে হিয়ারিং এর নোটিশটি, সেটাকে অ্যাটাচড করে কিন্তু আপনি বিডিও অফিসে ইআরও বা আপনার যে বিএলও আছে তার সাথেও যোগাযোগ করতে পারেন বা কথা বলতে পারেন, তার কাছে জমা দেবেন বা বিএলওর কাছেও জমা দিতে পারেন। তাহলে পরে কিন্তু যারা এইআরও আছে, সে যদি আপনি যে কারণে আসতে পারেননি তার কাছে যদি সেটা সন্তোষজনক হয়, তাহলে পারে কিন্তু আপনি দ্বিতীয়বার হিয়ারিং এর সুযোগ পাবেন। আর যদি আপনি মনে করেন যে হিয়ারিং এর আসবেনই না, তাহলে কিন্তু সরাসরি আপনার নামটা কাটা পড়ে যাবে বা ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ পড়ে যাবে।